আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা রাজবাড়িতে আসছি রাজু ভাইয়ের বাসায়। যে ডান পাশে রাজু ভাই আর বাম পাশে আছে সাকিব ভাই। রাজু ভাই, আপনার সালাম দেন। আসসালামু আলাইকুম। আর সাকিব ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের হাতে একটা কবুতর আছে, সুন্দর একটা সবজি কবুতর। তো কবুতরটা রাজু ভাইয়ের কবুতর। ভাই তুলি, সাকিব ভাই কবুতর সম্পর্কে একটু বলেন, কবুতরটা সম্পর্কে। আসলে কবুতরটা রাজু ভাইয়ের কবুতর, রাজু ভাইয়ের ঘরের কবুতর। 2024 সালের কবুতরটা মোটামুটি ভালো। আশা করা যায় রাজু ভাই এই কবুতরটা দিয়ে সামনের রেসে অনেক ভালো কিছু করতে পারবে। কবুতরটার হচ্ছে বাবার সাইডে আছে হচ্ছে আপনার গ্যাবি, আর মায়ের সাইডে আছে হচ্ছে সুপার মিলি। কবুতরটা সব দিক দিয়েই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। হাতে ধরাই রাখা যাচ্ছে না কবুতরটা, না, রাখা মানে এই যে ছটফট ছটফট করতেছেন। ছটফট হ্যাঁ, করতেছে প্রচুর। ভাইটালিটিটা অনেক বেশি। আবার আই সাইনটা দেখেন, একদম একটা ভিন্ন ধর্মী একটা আই সাইন আসছে। আসলে। আর আমার ভিডিও হলো বেশিরভাগ মানুষ যারা দেখে তারা অধিকাংশই মানে শুরু করছে বা অনেকে করতেছে এরকম। আর আমিও যেহেতু নতুন শুরু করছি, আমারও বেশি দিন হয় নাই কবুতর সম্পর্কে। আসলে আমরাও তো কবুতর এই সেক্টরে নতুনই, 2-3 বছর হয়েছে। আসলে এটা আসলে এই রেসার জগৎটা একদমই আলাদা, ভিন্ন ধরনের একটা জায়গা। এখানে মানে একটা আনন্দ। আমি তাছাড়া ওইটাই মনে করি। সারা বছর আমরা কবুতরে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, সব কিছু রেডি করতেছি, 5টা 6টা রেস খেলতেছি, কবুতর সেই দূরে ছাড়িয়ে দিয়ে আসতেছি, তারপরে আবার সেই কবুতর খুব দ্রুত ব্যাক করতে, এইটাই আনন্দ। মানে তাছাড়া যে এখান থেকে আমরা অনেক কিছু বেনিফিটেড হচ্ছি এরকম কোনো কিছু নাই। আহ, শুধু মনের শখের জন্যই। আবার অনেকেই করতেছে, অনেকেই অনেক অনেক আসলে রকমভাবে করতেছে। কিন্তু আমরা যেটা করি বেশিরভাগই মনের খোরাক। হ্যাঁ, মনের এটাই খোরাকের এটাই মূল। জন্যই আসলে আকাশ এই কবুতরগুলো যখন আকাশে ওড়ে, আপনার যে স্পিড নিয়ে ওড়ে, আসলে দেখেই ভালো লাগে। যখন ঝাঁক বেঁধে ওড়ে তখন এদের ওরা দেখলে আর কেউ বিশ্বাস করতে চায় না তো যে কবুতর তিনশো এত চারশো দূরে কিলো থেকে 500 থেকে এই আসবে। কবুতরগুলো আর আসবে। আমাদের দেশে তো অত বেশি খেলা যায় না, তো 500 সর্বোচ্চ। আর এমনি মানে বাংলাদেশে এই পাশে থেকে ও পাশে, মানে দক্ষিণ থেকে উত্তর আমাদের 700 কত কিলোমিটার যেন। বেশি আর খেলা যায়, বাইরে তো অনেক খেলে, অনেক 100, অনেক আমি অনেক। 3000 পর্যন্ত খেলা দেখছি, মানে একটা কবুতর সম্পর্কে। আসলে কবুতর এই জগৎটা আসলে আহ, কি বলবো, কিছু বলার নাই এখানে। এটা আনন্দ, আনন্দ ছাড়া আর কিছুই না। তাছাড়া এর জন্য অনেক ত্যাগ করা লাগে, অনেক কিছু ত্যাগ করা লাগে, যে অনেক মানুষ ত্যাগগুলো। অনেক ত্যাগ করে। হ্যাঁ, এই যে রাজু ভাই কবুতর পালে, আর আর কেউ নিয়ে কবুতর পালা আমাদের জন্য সাজে না, এ হচ্ছে ধনীদের জন্য। ধনীদের জন্য। কিন্তু তারপরেও আমরা মনের খোরাকের জন্য, মনের শখে আনন্দ পাওয়ার জন্য চেষ্টা করি যে কবুতরগুলো পালার। হ্যাঁ, তবে তো এই যে রেসার কবুতরটা, এতে কিন্তু চর্চা হইতেছে অনেক আগে থেকে। হ্যাঁ, অনেক আগে কারণ থেকে রাজা বাংলাদেশে বাদশারা যে চিঠি পাঠানো যে খবরটা পাওয়া যায়, এটা কিন্তু এই কবুতর দিয়ে এই পাঠাইতো। কবুতর দিয়েই পাঠাতো। আর সেটা দিয়ে আমরা এখন রেসের কাজে ব্যবহার করি। আগে যেমন এই যে ঘোড়াগুলো যে ব্যবহার করতো মানুষ, ওইটাও কিন্তু তারা চড়ার জন্য ব্যবহার করতো, আমরা কিন্তু এটারে এখন এখন বিভিন্ন রেসে কাজে ব্যবহার করি। ব্যবহার করি। তাছাড়া এমনি আমাদের তেমন কোনো কাজে কিন্তু এখন লাগে না। তার তো এই বাংলাদেশে যে এই আমাদের সেক্টরটা, বাংলাদেশে তো বেশিরভাগ মানুষই দেশি কবুতর পালে, ডিম বাচ্চা ওঠে বিক্রি করে বাজারে। আর ওই গিরিবাজও অনেকে পালে। দেশি গিরিবাজের তুলনায় রেসার কবুতর অনেক স্ট্রং, এবং মানে বাচ্চা কোয়ালিটিও ভালো করে। সব দিক দিয়েই রেসার মানে অসুখ বিসুখের এই রোগ রেসারের একটু প্রতিরোধ কম, ক্ষমতা তো অনেক বেশি। অনেক বেশি, অনেক বেশি। আমি যে 3-4 বছর ধরে পালতেছি, আল্লাহর রহমতে আমার তেমন কোনো কবুতরের ক্ষতি হয় নাই। আর হয় মাঝে মাঝে যদি কেউ খেয়াল মাঝে না মাঝে তো করে হবে, তাহলে মানুষও তো মারা সমস্যা যায়। হয়ে যায়। তাছাড়া আর কোনো তেমন বিশেষ কোনো রোগ বালাই নাই, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি, এই যেটা যে না বললেই 300 না। কিলো 500 কিলো এরা যে উড়ে আসে, চলে আসতেছে। এরা আসলেই অনেক স্ট্রং। আর তো এদের পিছু মালিকের সাথে তো অনেক ভালোবাসা, আর না যদি এত দূর থেকে আসবে না, ওইখানে তো কেউ কত রাখতে মানুষ পারবে আছে না। যে কবুতর পালে। কবুতর, এই কবুতর একটু বয়স হয়ে গেলে এই কবুতর অন্য কারোর ঘরে লাগাতে পারবে না কেউ, কেউই রাখতে পারবে না। এটা আজ হোক কাল হোক, এটা ফিরে আসবেই।
এটা ব্যাক করতেই হবে। এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল।